বিয়ে মানেই বিনোদন, আর ভারত বাংলাদেশের বিয়ে মানে একটা আলাদাই মজা। কারণ এখানকার বিয়েতে নাচ গানের সাথে মানুষের করা হাস্যকর যত সব কারনামা দেখতে পাবেন আপনি। তাই আপনাকে পেট ধরে হাসাবার জন্য আজকে নিয়ে এলাম বিয়েতে ঘটে যাওয়া কিছু মজার মুহূর্ত। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনাকে হাসতেই হবে। হ্যাঁ ভাই, তুমি জিতে গেছো, তবে তুমি বেশি লাফিও না, কারণ এটা তোমার জীবনের শেষ হাসি। বন্ধুরা, যদি আপনার বয়স 25 হয় আর যদি এখনো বিয়ে না হয়, তো আপনিও আমার মতো এই পৃথিবীতে শুধু ভিড় বাড়াবার জন্য এসেছেন। সাইকেল চালাবার বয়সে জেসিবি চালাতে যাচ্ছে ভাই। তাহলে বাকি বরকে দেখে বোঝাই যাচ্ছে কি কোনের ইঞ্জিনে হ্যান্ডেল প্রতিবেশী লাগাবে। এখন পুরোই কনফার্ম হয়ে গেল কি আমরা পৃথিবীতে শুধু ভোট দেওয়ার জন্য এসেছি। বাকি কে আছিস ভাই, আমাকে একটু বিষ দে, আমি আর এসব দেখতে পাচ্ছি না। আসুন এবার আপনাকে টেকনোলজি দেখায়। অন্যান্য দেশ টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে আর আমাদের দেশ জুগাড়ুতে। ভাই বিয়ে এই জন্মে করবো না তবুও ঠিক আছে, কিন্তু যেন এমন মেয়ের সাথে বিয়ে কখনোই না হয়। বন্ধুরা, কোনের ইশারা আমার কিছু ঠিক মনে হচ্ছে না। বাকি আপনি কমেন্টে বলুন কে কে এমন বউ পেতে চান। বইয়ের সাথে শাড়ি ফ্রি শুনেছিলাম, কিন্তু এখানে কি অফার চলছে ভাই, একটার সাথে দেখছি 5টা ফ্রি। अच्छा है मैं अंधा हूँ। कौन है ये लोग? जीजा जी हमरा के काल छोड़ देनी। कहाँ से आते हैं? সিঁদুর লাগিয়ে বিয়ে হয় শুনেছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে এটা? এমন নিয়ম আবার কে বানালি ভাই? মাথার মধ্যে একটুখানি সিঁদুর হয় শুনেছিলাম, কিন্তু এখানে তো সিঁদুরের মধ্যে একটুখানি মাথা রে ভাই। বন্ধুরা, বিয়ের সময় আত্মীয়দের সব খারাপই মাফ করে দেওয়া যায়, কিন্তু এটা কি কখনো মানা যায়? একেই বলে সাজানো প্ল্যানে জল ঢেলে দেওয়া। বর ভাবছে হয়তো বাসর রাত না হয়, কমসে কম একটু ঘুমাতে তো দে। সঠিক বলে। বন্ধুরা, আমি সবসময় বলি মেকআপ তুমি ধন্য হাজারো মেয়ের জীবন বাঁচাবার জন্য। আসুন এই কথা সত্যতা আজ আপনাকে দেখাই। এখন বুঝেছেন মেকআপ প্রোডাক্টের প্রতি মেয়েদের কেন এত টান। কিরে দিদি, বরের কাছে যাবি আর হয়েছে তো উচিত শিক্ষা। বরের কাছে তুমি পরে যেও, এখন তুমি হাসপাতালে যাও। জড়ি তো উপরওয়ালা বানায়, তবে বুঝলাম না এই জড়িটা উপরওয়ালা কি মনে করে বানিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই আমি এটাই বুঝতে পারছি না, বরের মালা বদল করতে সিঁড়ির প্রয়োজন হচ্ছে, তো বাসর রাতে কিসের প্রয়োজন হবে? আর 25 বছর সিঙ্গেল থাকার পর যখন কারোর বিয়ে ঠিক হয়, তখন তার মানসিক ভারসাম্য কিছু এমন হয়ে যায়।
আর অনেক বছর সিঙ্গেল থাকার পর শুধু যে ছেলেদের এমন আবেগ হারায় তা কিন্তু না। তো চলুন মেয়েদের কাণ্ডটিও একবার দেখে আসি। যাই হোক, এটা তো কিছুই না, তবে পরের ডান্সটি দেখে আপনিও লজ্জা পাবেন আমার মতো। কোনো ভাষা নেই আমার কাছে, শুধু বলতে চাই বিয়ের পর হানিমুনের জন্য কাশ্মীরে ঘুরতে যা তোরা। বন্ধুরা, অনেক হয়েছে হাসি মজাক, চলুন এবার একটা টিকটকার বউকে দেখায় আপনাকে। আরে দিদি, টুনটুনি দেখাবার আগে রিল বানাতে শুরু করেছো? বড় ভাবছে হয়তো। হ্যাঁ, এটা করে নাও আগে, আমি দুধ পরে খেয়ে নেব। এটা তো দেখলেন টিকটকার বউকে, চলুন এবার সরকারি চাকরির ক্ষমতা দেখায় আপনাকে। এই মোমবাতি আর আগরবাতির কম্বিনেশন আমার মোটেও ঠিক লাগছে না ভাই। কিন্তু ইতিহাস সাক্ষী, বেশি ভাও খাওয়া আর নিজেকে আলিয়া মনে করা মেয়েদের এমন কালিয়া বড়ি হয়ে থাকে। চলুন এবার একটি অস্থির বিয়ে আপনাকে দেখাবো। তবে ছেলেদেরকে বলছি, কে কে এমন ভাবে বিয়ে করতে যেতে চান কমেন্টে জানাবেন কিন্তু। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। বাবার টাকা থাকলে এইভাবে বিয়েটা মানা যায়। তবে কে কে এইভাবে ঘোড়ায় চড়ে বিয়ে করতে চান সেটাও অবশ্যই জানাবেন। বন্ধুরা, একটা হয় কপাল খারাপ, তারপরে হয় দুর্ভাগ্য, আর তারপরে বোধ হয় এই ভাইয়ের ভাগ্য। আরে ভাই, না খুলতে পারলে কেটে ফেল, কিন্তু আজকে তুই ছাড়বি না। বাকি কোনেও ভাবছে হয়তো নিজেরটা খুলতে এত সময় নিচ্ছে তো। এবার সব থেকে হাস্যকর বিয়েটি দেখিয়ে শেষ করবো ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ?